গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর মাসুরা সড়ক এখন বিলীন হওয়ার পথে। 2 যুগ ধরে এই সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আলমপুর খালের ভাঙনে প্রায় 3 কিলোমিটার সড়ক এখন অস্তিত্ব সংকটে। আরও জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান তামিম। গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর মাসুরা সড়কটি বিলীন হয়ে যাচ্ছে, অথচ সংস্কারের নেই কোনো উদ্যোগ। এতে দুর্ভোগে রয়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। উপজেলার উত্তর বাদেপাশা ও বাদেশ্বর ইউনিয়নের মধ্যখান দিয়ে বয়ে গেছে উত্তর আলমপুর মাসুরা সড়ক। সড়কটি আধা কিলোমিটার বাদেপাশা ইউনিয়নের অধীনে থাকলেও 2.5 কিলোমিটার বাদেশ্বর ইউনিয়নের অধীনে রয়েছে। এ সড়ক দিয়ে সিনিমপুর, কাটাকালির পাড়, কুনাগাঁও, উত্তর আলমপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার লোক যাতায়াত করেন। রাস্তাটি ভাঙনের কারণে শিক্ষার্থী সহ জনসাধারণ পড়েছেন চরম দুর্ভোগে। এলাকার ছাত্রছাত্রীরা বাদেশ্বর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসে পড়ালেখা করে, কিন্তু এই 3 বছর যাবৎ তারা এখানে আসা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তারা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কেউ নদীতে পড়ে যাচ্ছে, কেউ পিছলা খাইয়ে পড়ে যাচ্ছে, বা তাদের শারীরিক বিভিন্ন অসুবিধার কারণে আসতে পারতেছে না। তার কারণে তারা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। রাস্তা না থাকায় কৃষকরা শহরে এনে ফসল বিক্রি করতে পারছেন না, ফলে বিশাল এই এলাকার কৃষি জমি রয়েছে পতিত অবস্থায়। রাস্তার এমন শোচনীয় অবস্থায় এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাস্তা ভাঙ্গা, আমরা আগে রাস্তা বাজাইতাম আইতাম, ফল ফসল রাস্তা ভাঙ্গিয়া জমি সব কিছু ভাঙ্গিয়া যাইতে আছে। কোনো রকমে আমরা রাস্তা বাজাইতাম পারি না, সারা ভাঙ্গিয়া বিয়ে গেছে বুঝছেন। রাস্তার কোনো নামগণ নাই, ওলা ভাঙ্গা ভাঙ্গিছে মানছে যে আল গৃহস্থী যাই আমরা কুদাল লইয়া আইতে হইলে ডর করে হরিজনতে ভিট খাটে যাব। এখানে সবসময় ভাও স্লিপ করে, রাস্তার কোনো নাম রয়েছে না। এই রাস্তার স্টার্টিং পয়েন্ট যেটা উত্তর আলমপুর গ্রাম, এই গ্রামের পাশেই একটি বাজার আছে, রাউখার বাজার, যেখান থেকে সরকার প্রতি বছর 8-10 লক্ষ টাকা ইজারা পেয়ে থাকে। সরকার যেখানে বেনিফিটেড হচ্ছে সেখানে জনগণ বেনিফিটেড হওয়ার কথা, কিন্তু এই রাস্তাটি হচ্ছে এই এলাকার 8-10টি গ্রামের মানুষের উপজেলা এবং জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা। কিন্তু অতীতে এই রাস্তা দিয়ে 2টি সিএনজি পাশাপাশি চলে যেতে পারত, বর্তমানে একজন মানুষও এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না। এদিকে গত 9 সেপ্টেম্বর সড়ক সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন এলাকাবাসী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এ সড়কটি পরিদর্শনে আসেন। উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান পরিদর্শনে গিয়ে বলেন, 4 কিলোমিটার রাস্তার মধ্যে 3 কিলোমিটার রাস্তাই ভাঙ্গা। এটা একটা বড় প্রকল্প, যৌথ উদ্যোগ গ্রহণ করে রাস্তাটি সংস্কার করতে হবে। আমি যে বিভিন্ন সময় মেসেজ পাঠিয়েছিলাম, সব মিলাইয়া সর্বোচ্চ পাঠিয়েছি, দেখলাম যে 850 মিটার। এখানে দেখতেছি 3 কিলোমিটার। আমার রাস্তা হলো 4 কিলো 200, 4 কিলো 200-এর ভেতর 3 কিলোই ভাঙা দেখতেছি। এটা একটা ভাস্ট প্রকল্প, অনেক বড় প্রকল্প। অলিউর রহমান তামিম, আইএন টিভি নিউজ, গোলাপগঞ্জ।